হ্যাঁ, এগুলোতে পাওয়া যাবে না, ওখানে পড়া এইরকমটাই হুটহাট করে ফেলে। হ্যাঁ হ্যাঁ যখন দেয় তখন ওখান থেকে আপনি এইদিকে দেখেন তো কোথাও দেখা যায় কিনা ওই প্যাকেটগুলোতে ওখান থেকে দেখা যাবে স্যার। কোনটা কোনটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে না, ও ওয়াও ওয়াও ওয়াও, এর ভিতরে আরো আছে। এটা তালা মারা ছিল এই কারণে। এই বস্তা না আরে বস্তা দেখতে কত আছে থালা ভাঙতে আমাদের বিভিন্ন সদস্য ইয়েদের এগুলো হচ্ছে কি এটা ছিঁড়ে ফেললাম। সাজানো হয় না, কত কাউন্ট করা হয়েছে? একটা কাউন্ট হয়েছে, কাউন্ট কে করলো? আমরা আজকে ঠিক 12:30টার সময় আমাদের রানার সিটির অপোজিটে কলোনিতে আমরা অভিযান করি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 166 বোতল অর্থাৎ 166 লিটার কেরু, এছাড়াও 30 লিটার আমরা বাংলা মদ ছাড়াও আমরা আসলে বিপুল পরিমাণ গাঁজা আমরা অনুমান করছি আনুমানিক 20 কেজির মতো গাঁজা হবে, এটুকু অনুমান করছি। এখন যেহেতু আসলে পরিমাপ করা সম্ভব হয়নি, কিন্তু আপনারা ইতিমধ্যে তার ছবি নিয়েছেন, ভিডিও নিয়েছেন, এটি আমরা এখনকার মতো আমাদের যে অভিযান ফলাফল। আসলে জানেন এটি একটি মাদকের একটি হাব এবং এইখান থেকে আসলে বগুড়ার শহরের বিভিন্ন জায়গায় আসলে সরবরাহ করা হয়। আমাদের তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা আসলে আজকের অভিযানটি পরিচালনা করলাম এবং আমাদের এই অভিযানটি আসলে অব্যাহত থাকবে। আর একই বিষয়ে আসলে মাদক শুধু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা আসলে মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না, একই সাথে সাথে জনসচেতনতাও দরকার। কারণ যদি আসলে ভোক্তা না থাকে, যদি চাহিদা না থাকে, তাহলে আসলে মাদক আসলে কমে যাবে। আর 2 জন আটক আছে, আমরা এই যে মাদক সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এখানে অভিযান করার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাসায় তারা সব তালা মেরে মেরে সবাই এখান থেকে পালিয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটা বাসায় তালা ভেঙে ভেঙে গিয়ে আমাদেরকে আসলে এই অভিযানটি করতে হয়েছে।